আজকে বাড়িতে চিকেন পিৎজা বানাবো, তাই মাংস কিনে এনে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। এখানে আমি মাংস নিয়েছি, এর মধ্যে লেবুর রস, নুন, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এটাকে আমি 15 মিনিট ম্যারিনেশনটা রেখে দেবো। ফ্রিজে রাখার দরকার নেই, এমনি নর্মাল টেম্পারেচারেই রেখে দেবো। তো এইটা ম্যারিনেট করার পর আমি কড়ার মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই সর্ষের তেলটাকে গরম হয়ে এলে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো। যেহেতু 15 মিনিট আমি এটা ম্যারিনেট করে রেখেছি, তাই মাংসটা লেবুর রসের কারণে অনেকটা নরম হয়ে যাবে। তো আমি এটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এর মধ্যে এক্সট্রা আমি এখানে আর কিছুই দেবো না, কোনো রকম মশলা এখানে অ্যাড করবো না, যেহেতু ম্যারিনেশনের সময় আমি সমস্ত মশলা পর্যাপ্ত দিয়ে দিয়েছি। তাই এখানে আমি কোনো রকমের লবণটুকুও আমি এখানে দেবো না। তো ভালো করে আমি এটাকে ভেজে নেব। এবং সাথে আমি এখানে পিৎজা রুটিগুলোকে রেডি করে নিচ্ছি। এখানে আমি দুখানা পিৎজা রুটি নিয়েছি, পাশাপাশি দেখতেই পাচ্ছেন দুটো সাদা পিৎজা রুটি আছে। এটা আমি স্পেন্সার থেকে কিনে এনেছি এবং এটাকে আমি মিয়োনিজ দিয়ে ভালো করে স্প্রেড করে নেবো। এই রুটিগুলোর মধ্যে মিয়োনিজ দিয়ে ভালো করে স্প্রেড করে নেবো, আর সাথে সাথে মাংসগুলো ভেজে নেবো। এখানে আমি মাংসের পিসগুলো একটু বড় রেখেছি। আপনি পিৎজাতে ছোট মাংস টুকরো করেও দিতে পারেন, কিন্তু আমি একটু বড়ই রেখেছি সময়ের অভাবে। তো তাড়াতাড়ি করে এগুলোকে ভেজে নেব। সাথে আমি এখানে যে পিৎজা রুটি আছে এগুলো আপনি যে কোনো সুপার মার্কেটে কিনতে পারবেন। আমি স্পেন্সার থেকে কিনেছি এবং এটা ভালো করে মিয়োনিজ আর পিৎজা সস দিয়ে এর যে বেসিক যে লেয়ারটা এটা আমি তৈরি করে নেবো। কারণ এই দুটো দিলেই এটার যে টেস্টটা আছে এটা বেড়ে যায়। তো এখানে আমি ভালো করে ওই দুটোকে ভালো করে মিক্স করে এর মধ্যে লাগিয়ে নেবো। তো এইগুলো আপনি এই যে পিৎজা সস, মিয়োনিজ এগুলো যে কোনো দোকানে পেয়ে যাবেন, সুপার মার্কেটে পেয়ে যাবেন, বা অনেক মুদিখানা দোকানেও পাওয়া যায়। তো আমরা পিৎজা খেতে চাইলেই পিৎজা হাট বা ডমিনোজে গিয়ে পিৎজা খাই, বাট আমরা এটা বাড়িতেও বানিয়ে নিতে পারি। খুবই অল্প সময়ে অল্প জিনিস দিয়ে এটা বানানো যায়। খালি আপনাকে পিৎজা সস আর মিয়োনিজ আর চিজটা বাড়িতে রাখতে হবে। বাড়িতে ভেজিটেবিল যেগুলো থাকে সেগুলো দিয়েই আমরা এটা বানিয়ে নিতে পারবো, আর অল্প একটু চিকেন। তো চিকেনটা এখানে ভাজা হয়ে গেলে আমি এখানে চিকেনটা যাতে আরেকটু সিদ্ধ হয়ে যায় তার জন্য এখানে আমি একটু জল অ্যাড করব। জল দিয়ে চিকেনটাকে ভালো করে আমি সিদ্ধ করে নেব। তো আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করব, গরম জল দেওয়ার কোনো দরকার নেই। অল্প পরিমাণ ঠান্ডা জল দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। তো আমরা যে পিৎজা বানানোর জন্য এখানে আমরা পনিরও ব্যবহার করতে পারি, তারপরে ভুট্টার দানা যে সুইট কর্ন বলে যেটা, ওইটাকেও ব্যবহার করতে পারি। তো আমি এখানে চিকেন দিয়েই করছি। যে বাটিতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, ওর মধ্যে জল দিয়ে ওটাকে ধুয়ে ভালো করে ওই জলটাই মাংসর মধ্যে দিয়ে দিয়েছি এবং এটাকে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করানো। সাথে আমি এখানে পাশে মিয়োনিজ আর পিৎজা সস দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা নিজেরা যেরকম টেস্ট ব্যবহার করেন সেরকম দিতে পারেন এর মধ্যে। যতটা মিয়োনিজ পছন্দ করেন বা পিৎজা সস পছন্দ করেন ততটা দিতে পারেন। এখানে আমি ভেজিটেবিলের মধ্যে কেটে রেখেছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। টমেটোটা আমি অতি অল্প রেখেছি, ক্যাপসিকাম আর পেঁয়াজের পরিমাণটাও বেশি রেখেছি। আপনি এখানে নানা রকমের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, হলুদ, লাল, সবুজ। আমার বাড়িতে গ্রিন ক্যাপসিকামই ছিল, তো আমি ওইটা ইউজ করছি, আর পেঁয়াজ দিচ্ছি। তো এটা দিয়ে আমি বানাবো, খুবই অল্প ভেজিটেবিল লাগে, অসাধারণ খেতে হয়। তো এরকম আমি র্যান্ডমলি এগুলোকে সাজিয়ে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো দিয়ে আমি এটা সাজিয়ে নেবো। এর সাথে আমাদের লাস্টে একটু চিজ অ্যাড করতে হয়। তো আগে আমি এটা সাজিয়ে নিচ্ছি। এটা খুবই ইজি প্রসেস, আমরা বাড়িতে করতে পারি খুবই অল্প টাইমের মধ্যে। তো বাড়িতে বাচ্চারাও খুব ভালোভাবে এটা এনজয় করতে পারবে, আর বড়দেরও খুব ভালো লাগবে। আমি এখানে এগুলো সাজিয়ে নিচ্ছি।
সাথে সাথে আমি এখানে মাংসটাকে দেখব, এটার জলটা পুরো এরমভাবে শুকিয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেবো এবং মাংসগুলো আস্তে আস্তে আমি পিৎজার মধ্যে সাজিয়ে নেব। এখানে লাইটের কারণে দেখতে একটু অন্ধকার লাগলো, ভালোভাবে বোঝা যাচ্ছে যে মাংস দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, পেঁয়াজ দিয়ে পিৎজাটা রেডি। এবার আমি ওপর থেকে একটা চাচার সাহায্যে যে চিজটা আছে ওটাকে চেঁচে পুরো পিৎজাটার উপরে লাগিয়ে দেবো, পুরো ভর্তি করে দেবো। আমি যেহেতু দুখানা পিৎজা ইউজ করছি, তো পিৎজা বানাচ্ছি, তো এরকমভাবে চিজ দিয়ে পিৎজাটা দেখতে ঠিক এরকম লাগবে। তো এরকমভাবে আমি পিৎজাটাকে পেস্টটা রেডি করে নেব। এবার কড়াতে একটা কড়া নিয়েছি, একদম গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি এবং তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েছি। স্ট্যান্ডের ওপরে আমি একটা পাতলা প্লেট নিয়েছি, এই যে এরকম পাতলা স্টিলের প্লেট নিতে হবে। এর উপরে আমি পিৎজার যে রুটিটা, রেডি করা রুটিটা, ওটা বসিয়ে নেবো এবং এটা নিয়ে আমি স্ট্যান্ডের মধ্যে এটাকে বসিয়ে দেবো। কোনো রকম জল তেল কিছু করার মধ্যে দেওয়ার দরকার নেই, এমনি স্ট্যান্ড বসাবো, তার উপরে আমি এটাকে বসিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে আমি 25 মিনিটের জন্য রেখে দেবো। একদম গ্যাসের ফ্লেম লো থাকবে। আর পাশের কড়াতে আমি আরেকটা পিৎজা সেম প্রসেসে বসিয়ে দিয়েছি। এইভাবে আমার পিৎজা রেডি হয়ে যাবে।